পেয়ারা গাছটিতে বেশ কিছু ফুল এসেছে, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে। কিছুতে বুঝতে পারতেছেন যে কেন এরকম সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আপনারা আছেন রাজু গার্ডেনিং 2.0। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে ছাদ বাগানের টবে, বসত বাড়ির আঙিনায় অনেক সময় জমিতে পেয়ারা গাছ রোপণ করেছেন, কিন্তু পেয়ারা গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে অথবা পেয়ারা গাছের কুড়িগুলো ঝরে যাচ্ছে, যদি এরকম সমস্যা হয় কিভাবে সমাধান করবেন আজকে খুব সহজে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তাহলে চলুন আমরা সেটা একটু দেখিনি কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। তাই পেয়ারা গাছটি বিশেষ করে আপনি যদি ছাদ বাগানের টবে লাগিয়ে থাকেন 12 থেকে 20 ইঞ্চি একটি টবের খোলে, সেক্ষেত্রে কি করতে হবে? 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি একটি টবে যদি গাছ প্রতিস্থাপন করে থাকেন সেক্ষেত্রে কি করতে হবে? হাফ ড্রামে গাছটি প্রতিস্থাপন করে থাকলে কি করতে হবে? সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তার আগে আমরা যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে 12 থেকে 20 ইঞ্চি একটি টবে। যেমন দেখেন, সর্বপ্রথম আমাদের একটা লাঠি নিতে হবে এরকম শক্তপোক্ত দেখে, এবং এই যে টবটি দেখছেন এই টবের গা ঘেঁষে আমাদেরকে ছিদ্র করতে হবে। দেখেন, প্রতি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি অন্তর এরকম ছিদ্র করে নিতে হবে। আমি যদি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে, একটু ফলো করে দেখেন। দেখছেন, এরকম ছিদ্র আপনাকে করে নিতে হবে যদি আপনি টবে গাছগুলো বিশেষ করে লাগিয়ে থাকেন। আর যে জিনিসগুলো দিতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। তার আগে আমি চেষ্টা করব অন্তত 10টা থেকে 15টা কমপক্ষে ছিদ্র করে নেব এইভাবে মাটিতে বিশেষ করে। তাই এবার যে জিনিসটা আমি করব সেটা একটু ফলো করেন। কি জিনিসটা আমি দিয়ে থাকি, যেমন দেখেন, এই যে আমার বাটিতে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, যেহেতু পেয়ারা গাছের ফুল ঝরে যাচ্ছে এবং ফুলের কড়িগুলো ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বাজার থেকে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে এসওপি সালফেট অফ পটাশ 12 থেকে 20 ইঞ্চি টবে 1 চা চামচ নিয়েছি আমি। দেখেন, আর এইখানে বিশেষ করে যেটা নিছি সেটা হচ্ছে বোরন সার। দেখেন, এই যে বোরন সার হাফ চা চামচ, তাহলে 12 থেকে 20 ইঞ্চির খোলে হাফ চা চামচ বোরন সার আর 1 চা চামচ এসওপি সালফেট অফ পটাশ। বিশেষ করে আপনারা এইখানে এই এসওপি সালফেট অফ পটাশের জায়গায় লাল পটাশটাও ব্যবহার করতে পারেন, যেটা এমওপি মিউরেট অফ পটাশ। তবে সাদা পটাশটা যেটা এসওপি সালফেট অফ পটাশ, এই পটাশটা ফল গাছের জন্য সব থেকে ভালো, বিশেষ করে যদি সঠিক নিয়মে দিতে পারেন। তাহলে আমরা কিভাবে দেব? আমরা আগে এটাকে মিশিয়ে নেব। দেখেন, প্রতি 1 মাস অন্তর আমরা চেষ্টা করব কমপক্ষে 2 বার ব্যবহার করার এই জিনিসটা বিশেষ করে। তাই 12 থেকে 20 ইঞ্চি একটি টবে আমরা প্রত্যেকটা ছিদ্রের মুখে এরকম অল্প অল্প করে দেব। এক জায়গায় যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল করবেন। তবে ছিদ্রটা অন্তত আর যদি 2টা করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো। তবে টবের গা ঘেঁষে বিশেষ করে এরকম ছিদ্র করে নেবেন, একদম যাতে গাছের গোড়ায় না যায় সেদিকে একটু খেয়াল করবেন। তাই অল্প অল্প করে বিশেষ করে এরকম ব্যবহার করবেন মাটিতে বিশেষ করে। দেখেন, সব সময় খেয়াল রাখবেন যেন বেশি না হয় এদিকে। তবে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি একটি টবে যদি ব্যবহার করেন, বিশেষ করে মাটিতে দিতে চান, সেক্ষেত্রে এর অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন। হাফ চামচের একটু কম বোরন দিবেন এবং এসওপি সালফেট অফ পটাশটা হাফ চামচ পরিমাণ দিবেন। যদি হাফ ড্রামে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে এসওপি সালফেট অফ পটাশটা বিশেষ করে ব্যবহার করতে পারেন 20 থেকে 30 গ্রাম পরিমাণ, আর 1 থেকে 1.5 চা চামচ অথবা 2 চা চামচ পরিমাণ বোরন সার বিশেষ করে দিয়ে এই যে নিয়মে দেখালাম আপনারা অন্তত গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এবং দেওয়ার পরে কি করতে হবে দেখেন, এরকম পানি নেবেন যে কোনো একটা মগে। নেওয়ার পরে এই যে ছিদ্রের মুখে আপনি যে সারটা ব্যবহার করেছেন বিশেষ করে দিয়েছেন, এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে দিবেন। দেখেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই, একটু খেয়াল করেন, প্রত্যেকটা ছিদ্রের মুখে এভাবে পানি দিয়ে দেবেন যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়। বিশেষ করে এই যে বোরন আর যে এসওপি সালফেট অফ পটাশ দিছি, এটা কিন্তু 1 সপ্তাহের ভিতরে বিশেষ করে মাটির সাথে মিশে গাছ খাবার গ্রহণ করবে এবং এই যে ফুল ঝরে যাওয়া বা ফুলের কুড়ি ঝরে যাওয়া সেটা অনেকটাই কিন্তু কমে যাবে। দেখেন, তবে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে ছিদ্রটা করলেন, এই ছিদ্রটা কি করব? হ্যাঁ, এই ছিদ্রটা আপনারা এইখান থেকে পাশ থেকে অল্প অল্প মাটি নিয়ে এই ছিদ্রটা বিশেষ করে মুখটা বন্ধ করে দিবেন। দেখেন আমি কিভাবে দিই আপনারা একটু দেখেন। তাই টবে যে সমস্ত গাছগুলো লাগিয়েছেন অন্তত এই নিয়মে বিশেষ করে ফুল ঝরে যাওয়া বা ফুলের কড়ি ঝরে যাওয়া, সেক্ষেত্রে এসওপি সালফেট অফ পটাশ অথবা এই বোরনটা 2টা মিক্সড করে এই নিয়মে দিয়ে যাবেন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে বিশেষ করে আপনার ফুল ঝরে যাওয়া অথবা কড়ি ঝরে যাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন, বোঝাও যাচ্ছে না যে আসলে আমি এখানে কোনো কিছু ছিদ্র করেছিলাম অথবা সার ব্যবহার করেছিলাম। দেখেন, একটু খেয়াল করে আমি কাছ থেকে একটু দেখাই। দেখেন, তাই এই নিয়মে দিয়ে যাবেন অন্তত
এতক্ষণ হয়তো অনেক ভাই এবং বোন হয়তো চিন্তা করতেছেন যে আসলে মাটিতে যে এসওপি সালফেট অফ পটাশটা দিলেন এবং বোরনটা দিলেন, এতে কি বিশেষ করে ফুল ঝরে যাওয়া বন্ধ হবে, আর কোনো কাজ করা লাগবে না? হ্যাঁ, অবশ্যই আর একটা কাজ করা লাগবে। একটা স্প্রে আছে। যেমন দেখেন, যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন, সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে প্রতি 25 দিন অন্তর। তাই এই যে প্লানোফিক্সটা দেখছেন, এটা কিন্তু স্প্রে করতে পারেন। যদি প্লানোফিক্সটা না পাওয়া যায় সেক্ষেত্রে মিরাকুলান তো অবশ্যই পাবেন, আর মিরাকুলানটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বিশেষ করে ফুলদোনাটা পেয়ে যাবেন। তাই 1 লিটার পানিতে 1 ml হারে প্রতি 25 দিন অন্তর গাছে ভিজিয়ে স্প্রে করে দিবেন। আর যে নিয়মটা দেখালাম মাটিতে বিশেষ করে, এই নিয়মে দিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার ফুল ঝরে যাওয়া এবং ফুলের যে কড়ি ঝরে যাওয়া সেটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে। তবে একটা কথা আছে, ফুল যখন ফুটে যাবে বিশেষ করে, তখন যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে পরাগায়ন বিঘ্ন ঘটতে পারে। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওই সময়টা স্প্রে করবেন না যখন ফুলটা বিশেষ করে বুঝে থাকবে, এখনো ফুটেনি, ওই অবস্থায় স্প্রে করবেন প্রতি 25 দিন অন্তর অন্তর হিসেব করে। সেক্ষেত্রে আপনার গাছে দ্বিগুণ হারে ফুল আসবে এবং ফলও আসবে। তাই চেষ্টা করবেন এই নিয়মে পরিচর্যা করার। তবে আরেকটা বিষয় অবশ্যই কিন্তু আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে পানির অভাব যেন মাটিতে না দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকতে পারে। তাই স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন, একদমই কিন্তু বেশি না, স্বাভাবিক কায়দায় মাটিটা ভিজে ভিজে ভাব থাকবে সেরকম কিন্তু রাখবেন ওই সময়টায়। আর পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, অনেক সময় মিলিবাগের আক্রমণ হয়, সাদা সাদা পেয়ারার পাতার তলার অংশে দেখবেন। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। আর পেয়ারা গাছের দ্বিগুণ ফলনের জন্য কি করতে হবে, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে কাটিং করতে হবে সেটা একটু দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হয় বিশেষ করে। তাই এই নিয়মে যদি পরিচর্যা করা যায় সেক্ষেত্রে অনেক সময় গাছের ফলনটা কিন্তু ভালো হয়, ফুল ফল ঝরে পড়বে না, ফুলের কড়িটাও ঝরে পড়বে না। তবে ফুলের গুটি যদি ঝরে যায় সেক্ষেত্রে কি করণীয়, আমি অবশ্যই আগামী সপ্তাহে একটা ভিডিও আসবে, সেটা একটু দেখে নিন। আর অন্যান্য যে সমস্ত পরিচর্যা সে বিষয়ে ভিডিও আসবে, তাই দেখতে চোখ রাখবেন প্রতিদিন সন্ধ্যে 7টায় রাজু গার্ডেনিং 2.0 এই চ্যানেলটিতে। এটা ফেসবুক পেজও আছে এবং বিশেষ করে ইউটিউব চ্যানেলটা আছে। তাই অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললে নয়, আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে একটা বিষয় অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে আসলে আমরা তো মাটিতে লাগিয়েছি, সেক্ষেত্রে কি করব। তাই মাটিতে লাগানো বিশেষ করে পেয়ারা গাছটি যদি 1 বছর বয়স হয় গাছটির, সেক্ষেত্রে কতটুকু দিতে পারে, যেমন দেখেন 3 থেকে 4 চা চামচ পরিমাণ বোরন সার আর 50 গ্রাম পরিমাণ এসওপি সালফেট অফ পটাশ। যদি এসওপি সালফেট অফ পটাশ না পাওয়া যায়, মিউরেট অফ পটাশ, এমওপি লাল পটাশটা, ওটা আপনি ব্যবহার করতে পারেন মাটিতে। তাই মাটিটা আলগা করে নিয়ে বিশেষ করে গাছের গোড়া থেকে একটু দূরত্বে চেষ্টা করবেন অন্তত এটা ছিটিয়ে দেওয়ার। আর প্রতি 25 দিন অন্তর স্প্রেটা করে যাবেন একটা পিজিআর দিয়ে। সেক্ষেত্রে আপনার ফুল ঝরে যাওয়া, ফুলের কড়ি ঝরে যাওয়া, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে গাছের বয়স 2 বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। যদি গাছের বয়স 3 বছর 4 বছর হয় সেক্ষেত্রে আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন, অথবা সম্পূর্ণ জমিতে বিশেষ করে আপনি ছিটিয়ে দিতে পারেন। তবে অবশ্যই যে কোনো কীটনাশক এবং সারের দোকানদারে জিজ্ঞেস করবেন কতটুকু পরিমাণে 1 বিঘে দিতে হবে, অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে এবং সেই নিয়মে বিশেষ করে প্রয়োগ করবেন মাটিতে। এতক্ষণ আমরা দেখছিলাম পেয়ারা গাছের ফুল এবং ফুলের কড়িগুলো ঝরে যাচ্ছে, সে কারণে কি কি করণীয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি ভালো বুঝতে পারতেছেন না, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে একটু লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।